সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট আলহেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ধ্রুবজ্যোতি পাল। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গুলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল। এছাড়াও আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট ফাতেমা আল জহুরা, অ্যাডভোকেট মিনহাজ গাজী ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান। জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র ও উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া মসুল্লা গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ও উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকুনা দুর্গাপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা ফারাবি ইসলাম ইমন, জানাইয়া মসুল্লা গ্রামের ইনুস আলীর পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, জানাইয়া মসুল্লা গ্রামের মৃত সমর আলীর পুত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা কয়েস আহমদ। আসামি পক্ষের আইনজীবী ফাতেমা আল জহুরা বলেন, মামলার ২২ জন আসামি মাননীয় আদালতের কাছে আজ আত্মসমর্পণ করেন। মাননীয় আদালত তাদের মধ্যে ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন এবং ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। মামলায় আদালত থেকে জামিন লাভকারী হলেন জানাইয়া মসুল্লা গ্রামের আব্দুল মালিকের পুত্র ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর পুত্র ও যুবলীগ নেতা নাসির মিয়া, শফিক মিয়ার পুত্র ও ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আব্দুল হকের পুত্র ও পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, সমুজ মিয়ার পুত্র আবুল মিয়া, ওলাই ওরফে ওলাই পুত্র জাকির মিয়া, হাজি রইস আলীর পুত্র আফিজ আলী, আসফর আলীর পুত্র ও যুবলীগ নেতা জমির আলী, সরুয়ালা গ্রামের আজিজুলের পুত্র নাহিদ আহমদ, শ্রীধরপুর গ্রামের রুকন আলীর পুত্র ও সিলেট ল কলেজ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের পুত্র ও ছাত্রলীগ নেতা রেজা মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও যুবলীগ নেতা হেলাল আহমদ, কামালপুর গ্রামের তুরাব আলীর পুত্র ও পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খাইয়াখাইর গ্রামের নীরেশ বর্ধনের পুত্র ও ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের পুত্র ইমরান আহমদ। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ নেতৃবৃন্দ যারা ৫ আগস্টের পরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমরা আসামি হয়েছি, তার ফলে হচ্ছে যে আজকে আমরা আত্মসমর্পণের জন্য আমরা কোর্টে এসেছি। আমরা সবাই বিশ্বনাথের এবং আমরা মোট ২২ জন আছি। কি মামলা হয়েছে? আমরা ওই যে আমাদের বিশ্বনাথে একটি সবচেয়ে একটা মার্কেট আছে, আলহেরা মার্কেট, ওইখান থেকে মূলত যে আপনার ৫ তারিখের পরবর্তী সময়টায় একটা আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং তারা আমাদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা আমাদের উপর হামলা করার ফলশ্রুতিতে এবং ওরা হামলাও করেছে, তারপরও আমরা আসামি হয়েছি।